আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। গতকালকে একজন নারী শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আমরা তাকে বলছি বিকৃত মস্তিষ্কের শিক্ষার্থী, সে শব্দ চয়ন করছে, সেদিন আমরা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে অপরাধীকে দায় মুক্তি দেওয়ার জন্য সে আগের কায়দায় শিবিরের উপর দায় দিয়ে দাও রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি চলবে না, সে অপরাধী তাকে বিচারের আওতায় আসতে হবে। আমরা দেখতে পেয়েছি যে আলী হোসেনকে শিবির বলে তারা চালিয়ে দিচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, সে আলী হোসেন ছাত্র দলের সাথে কানেক্টেড। ছাত্র দলের অসংখ্য প্রোগ্রাম তার ফেসবুক আইডিতে দিয়েছে। সুতরাং এই দলকে যদি আপনারা দায়িত্ব রাজনীতি করেন, আপনারা গত যে কাজগুলো করেছেন জাতির কাছে পরিষ্কার, কারা আমাদের নারীদের প্রিয়দান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 2003 সালে শামসুন্নাহর কিভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল, বইয়ের মধ্যে কিভাবে নির্যাতন করা হয়েছিল, গত 1 বছর জুড়ে 40টার উপর দর্শন করেছে, যারা আজকে নারীদের অধিকারে কথা বলছে। এভাবে আমরা প্রতিদিন পত্রিকার পাতা খুললে এই নারীদের শ্লীলতাহানি থেকে শুরু করে হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কর্মকাণ্ডের সাথে আমরা তাদের জড়িত থাকার অভিযোগ খুঁজে পাই। আমরা অনুরোধ করবো এই সমস্ত হ্যারাসমেন্টের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমাদের চিরতরে ঘোষণা করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমাদের প্রতিজ্ঞা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।